সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। এটা বাবার জন্য বড় ভারী হয়। সন্তানকে বাবা নিজের হাতে কবরে নামাইতে পারে না, বাবার জন্য বড় কষ্ট হয় রে। কিন্তু সন্তান বাবার লাশ কবরে নামাইতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ নামাইতে পারে না। এটা বাবার জন্য বড় কষ্ট। বাবার জায়গায় যদি মা হইতো, মা জায়গা তিষ্ট করে মারা যেত। এই জন্য বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় কষ্টের। আল্লাহর নবী বলেন, মালিক আমার 4টা সন্তান আপনি দিছেন, বালেগ হওয়ার আগেই সন্তানগুলাকে আপনি নিয়ে গেলেন। আল্লাহ নিজের সন্তানগুলাকে আমি নিজের হাতে গোসল করাইলাম, সন্তানগুলাকে নিজের হাতেই কাফন পড়াইলাম। আল্লাহ আমি নিজেই আমার সন্তানের জানাজা আমি পড়াইলাম। জানাজা পড়াইয়া সন্তানগুলাকে আমি নিজের হাতে কবরে রাখছি। বাবা হিসাবে আমার বড় কষ্ট হয়, কিন্তু আপনি তো এই নিয়ামত আমারে দিছেন, আপনি নিয়ে গেছেন। এখানেও আমার কষ্ট নাই, কেন আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার এখানেও কোনো কষ্ট নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই। এই জন্য আমি কান্দি না। আল্লাহ আমি কান্দি, আমার মা নাই। যখন আমার মাও নাই, বাবাও নাই, আমার চাচা আমারে ছেলের মতো লালন পালন করছে, চাচাটাও মারা গেল। আমার আপন চাচা আবুল আহাব, উনি আমার আপন চাচা। আমি দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আমারে পাথর মারে, আমার কষ্ট লাগে না। আপনার দিনের কাজ করতে গিয়ে আমি রক্তাক্ত হইলেও আমার যে কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে অন্যদের সাথে আমার চাচাও একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচা যখন আমারে পাথর মারে, মালিক আমি যে বরদাস্ত করতে পারি না। আমার চাচা তো জানে আমার মাও নাই, বাবাও নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আপন বলতে যে চাচা থাকার কথা ছিল, সেই চাচাও তাদের সঙ্গে একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচার পাথরের আঘাতে আমি রক্তাক্ত হইছি। তো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেয়, কিন্তু খাদিজা এবং আবু তালেবের জন্য রাসূলের উপরে কেউ আঘাত করে না, কিন্তু অপবাদ দেয়, গালমন্দ করে, সাথী সঙ্গীদেরকে মারধর করে, কিন্তু নবীরে মারতে এখনো সাহস পাচ্ছে না। এই পরিস্থিতিতে অনেক বছর এক সময় আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। রাসূলের সবচেয়ে কাছের সুখ দুঃখের কথা যার কাছে রাসূল শেয়ার করত, রাসূল শুধু আম্মাজান খাদিজা শুধু রাসূলের বিবি ছিল না, বউ ছিল না, একজন গার্জিয়ান ছিল। সব কথা রাসূল শেয়ার করত, দুঃখের কথা, সুখের কথা, দিনের দাওয়াতের ক্ষেত্রে সব বিষয় আম্মাজান খাদিজার সাথে কথা বলতো। কারণ খাদিজা তখনকার সময়ের শিক্ষিত একজন মহিলা ছিল। এই জন্য বিবি যদি বিচক্ষণ হয় তাহলে স্বামীর জন্য ফায়দা। কথা বুঝতেছেন? স্বামীর জন্য অনেক ফায়দা। যেমন আমরা বাংলাদেশে একজন সুপারস্টার, কিংবদন্তি ওয়াজের মাঠে সারা বাংলাদেশের জনপ্রিয় জনাব আবু তোহা আদনান সাহেব, ঠিক না? ওনার উত্থান হয়েছে ওনার বউয়ের কারণে, ঠিক নেই? ওনার ওইটা কেন উত্তর খান্ড জ্ঞান নাই, যেখানে একটা মাহফিল চলতেছে, উত্তর তো জ্ঞান তাহার দরকার, যেটা মাহফিল চলতেছে, কথা হইতেছে, জোরে জোরে চিল্লানি শুরু করছে। না কথা হইতো না, বামার ঢুকাই দেয়। আমি জামু ওয়াজ করতাম, মাঝখান থেকে ঢুকাই দিছে বামার। কেন ওয়াজ জোরা লাগতো না কোনো সময়, লক্ষণ খারাপ। যেভাবে মনোযোগ দেন। আবু তোহা আদনান, বাংলাদেশের অনেক যুবকরা তার জন্য পাগল, বিশেষ করে ইয়ং জেনারেশন। তার কথার মধ্যে চমক আছে, আমি নিজেও তার ভক্ত।
এত তত্ত্ববহল আলোচনা করে, যেটা এখনকার প্রেক্ষাপট নিয়ে সচরাচর এমন আলোচনা শোনা যায় না। বেশিরভাগ উনি কিয়ামত নিয়ে, কিয়ামতের আলামত সমূহগুলো, সামনে কি হবে, গোটা বিশ্ব পরিস্থিতি নিয়ে উনি আলোচনা করেন। যুবকদের এক কথায় আইডল, আইকন যা বলেন। এই আবু তাহা আদনান উঠছে বউয়ের কারণে। ওনার বউ বিচক্ষণ ছিল, শিক্ষিত। হ্যাঁ, এই বউয়ের কারণে গোটা বাংলাদেশে উনি প্রসার হলো। এখন যে উনি নামতেছে, এটা বউয়ের কারণেই নামতেছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আমি একজন আলেম হয়ে আরেকজন আলেমের ব্যাপারে না জেনে আমি কোনো কথা বলতে রাজি না। যেটা জানি না কোনো কথা বলতে রাজি। কিন্তু যেটা বুঝাইতে চাচ্ছি, ওনার বিবির কারণে আল্লাহ ওনার অনেক উপরে তুলছে। অনেকে ওনার চিন্তা না, ওনার বউ যদি সাংবাদিক সম্মেলন না করতে। আর এখন আবার ওনার বিরুদ্ধে কলম ধরার সাহস পাচ্ছে ওনার বউয়ের কারণে। মানে আল্লাহ ভালো জানে ওনার বউ সত্য না উনি সত্য, এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমি চাই একজন আলেমের ইজ্জত সম্মান যেন নষ্ট না হয়। যুবকদের একটা আকর্ষণ তার প্রতি, তার মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। আমরা এই দিকেও খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যে কোনো একজন আলেমের অপরাধ দেখলে এটা আমরা আগে যাচাই করব। একটা মানুষ বলল, এটা শুনলেই আমরা তার বিরুদ্ধে লেগে গেলাম, আগে যাচাই বাছাই করা দরকার। যাদের জনপ্রিয়তা বেশি তাদের বিরুদ্ধে সমালোচনাও। অনেক রামবামরা চেষ্টা করে, যাদের ডাকে লুক হয়, যাদের আলোচনা মানুষ বেশি শুনে, তাদেরকে কোনোভাবে কলঙ্কিত করা যায় কিনা এটা নিয়ে একটা চেষ্টা চলে। আল্লাহ মাফ করুক এবং আবারও আদনান ভাইকে জমিনে এই মাঠে আবার ফিরায় দাও, ঠিক কিনা? আমরা দোয়া করি। সম্মানিত সুধী, তো আল্লাহর রাসূলের বিবি আম্মাজান খাদিজা বিচক্ষণ ছিল, সুখের দুঃখের কথা সব সময় বলতো। সেই আম্মাজান দুনিয়াতে চলে গেছে। কতটুক কষ্ট, কথা হয় না? আঘাত পাইছি নি রাসূল? যেই সময় কেউ নাই, রক্তাক্ত হইল, মায়ের খাইলো, খাদিজার কাছে এসে দুঃখের কথা বললে রাসূলের মন পাতলা হইতো। সেই খাদিজা গেছে দুনিয়া থেকে। আরেকজন ছায়া ছিল রাসূলের আপন চাচা আবু তালেব, উনিও বিদায় হয়ে গেছে। চিন্তা করেন, আঘাতের পর আঘাত, কষ্টের পর কষ্ট। মনটা ভালো না, খাদিজাও চলে গেছে, চাচাও চলে গেছে, মনটা খুবই খারাপ রাসূলের। চিন্তা করলো আপাতত আমি এখানে দাওয়াত না দিয়ে একটু দূরে যাই। গেল তায়েফে। এই তায়েফে যাওয়ার পরেই রাসূল রক্তাক্ত হয়। ইতিহাস আপনারা জানেন, এত রক্তাক্ত হয়েছে রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মানে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে। দাওয়াত দিতে গিয়া, ইসলামের প্রসার করতে গিয়া রক্ত ঝরাইছে, জমিনে পড়ে গেছে, আবার তুলিলা দাঁড় করাইছে, আবার পাথর মারছে, আবার বেহুশ হয়ে গেছে। এই রক্তাক্ত শরীর নিয়ে আবার মক্কায় ফিরে আসছে। কারে দেখাবে, কার কাছে বলবে? কেউ নাই তো। সব বিরুদ্ধে চলে গেছে, সবাই বিরুদ্ধে। যারা মনের মানুষ ছিল চলে গেছে। শরীরের মধ্যে অসংখ্য আঘাতের জখম, শরীরের মধ্যে রক্তাক্ত। এর মধ্যে দেখেন কিছুদিন যেতে না যেতেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলি একের পর এক মারা যাচ্ছে। আপনারা আমার কথা বুঝেন? আপনারা খালি নবীর কষ্টের কথাটা খেয়াল করেন। এক, নিজের স্ত্রী চলে গেছে। দুই, সবচেয়ে আপন, যার বাবার মহব্বত পাইছিল, বাবার আদর রাসূল পায় নাই, আবু তালেবের কাছ থেকে পাইছিল। 50 বছর আবু তালেব রাসূলকে লালন পালন করছে নিজের সন্তানের মতো, সেই চাচাটা চলে গেছে। তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছে, ব্যথায় ব্যথিত হয়েছে। মক্কায় আসার কিছুদিন যেতে না যেতেই সন্তানগুলি একের পর এক আল্লাহ নিয়ে যাচ্ছে, বালেগ হওয়ার আগে মারা যাচ্ছে। কতটা কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। এর কিছুদিন যেতে না যেতেই আবু লাহাবের যে বউ উম্মে জামিল, এই মহিলা কিন্তু বেয়াদব মহিলা, সাংঘাতিক খারাপ মহিলা। এত খারাপ যে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাযিল করছে। বলুন কয়টা আয়াত? বালানা খারাপ। কত খারাপ হইলে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাযিল করছে, শুধু মহিলাটার নিয়ে। আর 3টা আয়াত নাযিল করছে তার জামাইর নিয়ে। তাহলে জামাইয়ের বউর দিয়ে আল্লাহ একটা সূরা বানাইছে। সূরাটার নাম হলো সূরা লাহাব। কথা বুঝতেছেন?
এই আতাব্বাতিয়াদা সূরাটা জামাই আর বউ, এর মধ্যে জামাইয়ের নামে 3 আয়াত, বউয়ের নামে 2 আয়াত। এই বিয়াদ্দব মহিলা করলো কি? তাহলে বংশটা ধরে রাখবো কে? এই জন্য রাসূলকে বলতে লাগলো আবে তার। গ্রামে গঞ্জে যায় আর কি কয়? আবে তার, আবে তার। মানে কি জানেন? আটকুড়া, আটকুড়া, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল খানায় কাবা দাঁড়ে বসে রয়েছে, একা একা বসে রয়েছে, আর চোখ দিয়া রাসূলের টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছে। বহু কষ্ট নিয়ে রাসূল একটা জায়গায় বসে রয়েছে। এর মধ্যে দেখেন প্রথম খবর আসছে, হুজুর বেলাল রে মারতেছে। আরেকজন সাহাবে কেরামায়, হুজুর খাব্বাব রে মারতেছে। আরেকজনে বলতেছে, হুজুর অমুক সাহাবীরে শুলিতে ঝুলায় রাখছে, অমুক সাহাবীরে বালুর মধ্যে শোয়ায় রাখছে বড় পাথর দিয়া। চতুর্দিক দিয়া সাহাবীদের নির্যাতন শুরু হয়ে গেল। এগুলার খবর রাসূলের কাছে আসতেছে। বলেন, সত্যিকারের নেতা যে কর্মীদেরকে মারলে নেতার কষ্ট লাগেনি? কিন্তু আমরার দেশের নেতার কথা বলতেছি না। আমরার দেশের নেতারা হইলো হে থাকবো পিছনে, কর্মী থাকবো আগে। গুলি যা খাস, মার যা খাস, সব তো রাখা। নেতায় কোনোদিন মরছে দেখছেন নি? নেতায় আন্দোলনে গিয়া মরে না, মরে হইল সাধারণ জনগণ 500 টাকা করে যেটি কিনা নিছে এডি মরে। বাস্তব বুঝি না, বাস্তব এটির মুখ ধরেন, শব্দ ধরেন, মুখ শব্দ ধরেন, এমনি নাকটা সারা মরে জগতে বলে মাহফিলে গিয়ে মারা গেছে। শয়তান না করতে যে কথা হইতে না করে ব্যাট খায়। ও আজুন তো সিনিয়রা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নেতা ছিল, আমাদের দেশের নেতার মতনই। আমাদের দেশের নেতাদের মনে কষ্ট নাই কর্মী মরলে, কিন্তু রাসূল নেতাদের কর্মীদের দুঃখে দুঃখিত হইয়া কাঁদতেছে। কিছু করার নাই তো, চতুর্দিক দিয়ে শত্রু। আবার আরেকটা কথা ইয়াদ রাখবেন, আল্লাহ বলতেছে যে আপনি প্রতিবাদ করতে পারবেন না। এই 13 বছর যে মায়ের খাইছে সাহাবায়ে কেরাম রাসূল সহ, প্রতিবাদ করার কথা আল্লাহ নিজেই নিষেধ করছে। তাহলে মায়ের খাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় আছে না? আল্লাহ না নিষেধ করছে, এখন মায়ের সময় না, প্রতিবাদ করার সময় না, এখন ধৈর্য ধরতে থাকে। তাই রাসূল কাঁদতেছে। একটা সংবাদ আসলো সাহাবায়ে কেরামদের মারতেছে, অন্যদিকে সংবাদ আছে হুজুর আপনার চাচি মানুষের দ্বারে গিয়ে গিয়ে আপনারা আবে তার বলে গালি দিতেছে। রাসূল বিভিন্ন বিষয় নিয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। অন্যদিকে রাসূলের ছেলেগুলা একের পর এক আল্লাহ নিয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে বলেন? উনি তো আল্লাহর পয়গম্বর। আপনার সন্তান যদি মারা যায় আপনি সহ্য করতে পারবেন? একের পর এক সন্তান মারা যাচ্ছে, এটা বাবা হিসাবে যে কত কষ্ট তা কল্পনা করতে পারবেন না। যার সন্তান হারাইছে সে বুঝে। আবার হলো নিজে রক্তাক্ত, শরীরের এমন কোন জায়গা নাই জায়গাতে আঘাতের চিহ্ন নাই, নিজে রক্তাক্ত, কর্মীরা মার খাইতেছে, বিবি মারা গেছে, চাচা মারা গেছে, আবার নিজের আপন লোক মানুষের কাছে অপপ্রচার করতেছে। ব্যথায় ব্যথিত হইয়া রাসূল খানায় কাবার সামনে বৈশা কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ছাড়তেছে। আল্লাহ তখন জিবরাইল পাঠাইছে। বাড়ি গিয়া কইবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধু একা একা খানায় কাবার সামনে বসে কান্দে। আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না।